আজকে সন্ধ্যায় কয়জনের রক্ত খেলি? তোর চেহারা দেখে তো মনে হচ্ছে তুই আজকে কারো শরীরে হুল ফোটাতে পারিস, রাইট? শোন শোন, কারো শরীরে হুল ফুটাই আর না ফুটাই, আমি তোর শরীরে হুল ফুটাবো না, কারণ তুই একটা টিকটিকি, তোর শরীরে কোনো রক্ত নেই। আচ্ছা ঠিক আছে, ফালতু কথা বাদ দে, এখন আসল কথা বলি। আমি একটা জিনিস না খেয়াল করে দেখেছি, আমি এই বাড়িতে আসার পর থেকে তুই না সারাক্ষণ আমার পেছনে ঘুরঘুর 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 করিস। আরো একটা জিনিস বুঝতে পারি যে আমি এত বছর পরে এই বাড়িতে ফিরে আসছি, এই ব্যাপারটা না তুই নিতেই পারছিস না, রাইট? ঠিক 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 ঠিক, টিকটিকিরা এভাবেই কথা বলে, তাই না? হ্যাঁ। আরে ভাই দেখ, আমার একটা রিকোয়েস্ট আছে। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে এক জঙ্গলে কিন্তু তুই সিংহ একসাথে বাস করতে পারে না, হয় আমি থাকবো না হলে তুই থাকবি। এই কারণে আমার মাথায় একটা বুদ্ধি আসছে। তোর কোনো বুদ্ধির মধ্যে আমি নেই, কারণ তোর মাথায় কোনো বুদ্ধি নেই। ভাই 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 ভাই, আমার এইটা একটা রিকোয়েস্ট, প্লিজ, মানে একটু দয়া কর, মায়া কর, আমার বিয়েটা হতে দে। আচ্ছা বুঝলাম আমি তোর চিরশত্রু, সারা জীবন থাকবো, আমার কোনো সমস্যা নাই তাতে, বাট এইবারের মতো একটু এই আমার বিয়েটা হওয়া পর্যন্ত একটু দয়া কর, প্লিজ প্লিজ আকাশ, প্লিজ। আচ্ছা ধর, তোর প্রতি আমি দয়া দেখাইলাম, তোর বিয়েটা হইতে দিলাম, কিছু করলাম, তারপরে কি? বিয়ের পরে তুই কি করবি সেটা আগে বল। তারপরে একটা অসহায় মেয়ে আর কি করবে, মা মরা মেয়ে আমি। বিয়ের পর আমার জামাইকে নিয়ে সারা জীবনের জন্য এই বাড়ি থেকে চলে যাব। বিয়ের পর সারা জীবন এই বাড়িতেই আমি আমার জামাই নিয়ে থেকে যাব। কি? বিট্রেয়া? ইয়েস, এই কথাটা শোনানোর জন্যই আমি ডাবলু মামাকে দিয়ে টেকনিক খাটিয়ে তোকে এই পর্যন্ত নিয়ে আসছি। আর তুই উঠে দাঁড়ালি কেন? বস না, বস, হাওয়া খা। হ্যাঁ, এই প্রাকৃতিক হাওয়া কিন্তু তোর জন্য অনেক উপকারী, পরে তুই আমাকে থ্যাঙ্কস দিবি, বুঝছিস? হাওয়া খা এবং এই কথাগুলো হজম কর, এটা কিন্তু সত্যি সত্যি হতে যাচ্ছে। আর শোন, আর হ্যাঁ, তুই কিন্তু চাইলে আমেরিকাতে যে আমার বাসা আছে না, ওখানে গিয়ে থাকতে পারিস, কারণ বিয়ের পর পার্মানেন্টলি আমি আমার হাজবেন্ড নিয়ে তো এখানে চলে আসছি, তখন আর তোর এই বাড়িতে জায়গা হবে না, ঠিক আছে? বাই। লা 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 লা। জবা, তুই বুঝতেছিস না, প্রবলেমটা যখন হবে তখন তুই সামলাতে পারবি না। কিন্তু কালা ভাই এটা কি করতেছে? এভাবে চলতে পারে না, আকাশকে আসলে কিছু বলতেই হবে। আকাশ, আকাশ! শোনো, তুমি আকাশের সাথে রাগারাগি করো না, একটু বুঝিয়ে কথা বলো। বাবা দেখেছো? হ্যাঁ, ইদানিং খেয়াল করছি তুমি একটু দূরে দূরে থাকছো। বাড়িতে যে মেহমান আসছে সেদিকে তো কোনো খবর আছে তোমার? আরে বাবা, তুমি ভুলে যাও কেন? তুমি এই বাড়ির বড় ছেলে। বাবা আমি কিসের খবর রাখবো? বলো। মেহমান? বাবা আমাদের বাড়িতে যে কেউ বেড়াতে আসবে সেটা তো আমি জানি না। বাহ, খুব ভালো বলেছো। তুমি তো সারাদিন বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকো, পরিবারের কোনো খবর রাখো তুমি? বাবা আমি এই ঘরের ছেলে, এই ঘরের সাথে আমি রিলেটেড, সবকিছু জানার আমার অধিকার আছে এই ঘরের ব্যাপারে। আমি খেয়াল করে দেখেছি তুমি বা মা, তোমরা সব সময় জবাদের ব্যাপারে কোনো কিছু হলে আমার কাছ থেকে এড়িয়ে যাও। কেন? মায়ের কাছে জিজ্ঞেস করছি, মা এড়িয়ে গেছে কেন? আমার অন্যায়টা কোথায়? এতদিন পর মেয়েটা আমাদের এখানে এসেছে, এখন অন্তত তোর সাথে একটু ভালো ব্যবহার কর। আচ্ছা তোকে বলে লাভটা কি? তুই তো ছোটোবেলায় ওকে একদমই সহ্য করতে পারতি না, সারাক্ষণ ওকে জ্বালাতি, মারতি, দুষ্টামি করতি ওর সাথে, তাই তো আমি তোকে বলিনি আগে। তুই যদি আবার ওর সাথে খারাপ বিহেভ করিস, এখন বাবা অন্তত ওর সাথে একটু ভালো ব্যবহার কর। মেয়েটা তো বিয়ে হয়েই যাচ্ছে, 2 দিন পরে বিয়ে। ওকে বলে কোনো লাভ আছে? ও কি বুঝের ছেলে? ওকে ওকে ঠিক আছে, আমাকে কোনো কিছু জানানো হয় না, আমি জানতেও চাচ্ছি না। তোমরা জবার বিয়ে ঠিক করেছো বাড়িতে, তোমরা দেখবা বিষয়টা, কিন্তু আমি একটা জিনিস বলে রাখি, এ বাড়িতে জবার বিয়ে দেওয়াটা ঠিক হচ্ছে না।